অ্যাপেটাইজার কখন আসবে? শোনো, সব সাইজ কিন্তু আমি একা খাবো, তোমরা শুধু স্টেকটা খাবা। মানে আমি খাওয়ার পর যা থাকবে ওই স্টেকটা খালি তোমরা খাবা, কিন্তু সব সাইজ কিন্তু আমার। আমি কিন্তু আমার মতো করে অর্ডার দিচ্ছি সব সাইজ, সব সাইড আমার। ভাইয়া এটা কি আপনাদের ওয়েলকাম ড্রিঙ্ক? কিন্তু ভাই এটা তো স্যুপ, তাহলে এটা ওয়েলকাম স্যুপ হওয়া উচিত না নামটা? হ্যাঁ, ওয়েলকাম স্যুপ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়েলকাম স্যুপ। কোনো টেক্সাস কাউবয় যেটা আমার লাসা। Nothing can come between us, love. Birds of a feather high above, fly like an arrow right out of the blue. Cutting a hole through my heart, keep it a guess who played this part. Sistine Chapel. আমার লাস্ট কয়েকটা ভিডিও বাঙালি খাবারের উপর করেছি। আজকে হঠাৎ করে আমার খুব স্টেক খেতে ইচ্ছা করছে, আর ঢাকা শহরে ভালো স্টেক হাউস হাতে গোনা অল্প কয়েকটা, তার মধ্যে একটা হচ্ছে স্টেক আউট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত ইসলাম ফ্রম জোলদান বিডি। আজকে আমি চলে এসেছি বনানী 11 স্টেক আউটে। আজকে তাদের স্টেক ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো যে এটা টেস্ট কেমন। সো লেটস গো। ভাইয়া এটা কি আপনাদের ওয়েলকাম ড্রিঙ্ক? কিন্তু ভাই এটা তো স্যুপ, তাহলে এটা ওয়েলকাম স্যুপ হওয়া উচিত না নামটা? হ্যাঁ, ওয়েলকাম স্যুপ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়েলকাম স্যুপ। ওকে, সো আসার সাথে সাথে তারা আমাকে ওয়েলকাম কর্ন স্যুপ দিয়েছে। সো এটা আমি একটু খেয়ে দেখি। স্টেপ 1, মেনু অ্যানালিসিস। So starting with the appetizers, আমি অ্যাপেটাইজার থেকে চিজ ফ্রেজনোটা অর্ডার দিচ্ছি, বিকজ এটা আমি ইউজুয়ালি এর আগে কোথাও পাইনি। সো আই এম ডেফিনেটলি গোয়িং টু অর্ডার দিস। আর যেহেতু তাদের স্পেশালিটি স্টেক, সো আই এম ডেফিনেটলি গোয়িং টু অর্ডার স্টেক। তাদের 2 রকমের স্টেক আছে, একটা হচ্ছে প্রিমিয়াম কাট স্টেক, আর একটা হচ্ছে তাদের কিছু বাজেট ফ্রেন্ডলি স্টেক আছে, which is স্টেক আউট স্পেশাল। আমি প্রিমিয়াম কাট থেকে সারলয়েন, রিবাই অ্যান্ড স্পেয়ার রিবাইটা অর্ডার দিচ্ছি। আর তাছাড়া তাদের ড্রিঙ্কস আছে, আপনারা কয়েক রকমের ভ্যারাইটিও আছে, স্মুদি, চিলার্স, ইউ ক্যান ইভেন অর্ডার ফ্রম দোজ। আচ্ছা, সারলয়েনটা আপনি মিডিয়াম রেয়ার দিবেন, আর রিবাইটা মিডিয়াম। আপনাদের একটা সারলয়েন স্টেক ছিল 300 গ্রাম, এন্ড একটা রিবাই স্টেক ছিল 300 গ্রাম। আচ্ছা ভাই, এটা কি? এটা সারলয়েন স্টেক সাইড সুইট লেয়ার ফ্যাট। এই ফ্যাট, হ্যাঁ এখানে তো মনে হয় ফ্যাটটা অনেক বেশি। আচ্ছা, কিন্তু ভাই আমি তো একটু হেলথ কনসিয়াস, আমার জন্য একটু কম ফ্যাট, আর একটু কম ফ্যাট। আপনি চাইলে ম্যাম আমরা ফ্যাটটা স্লাইস করে দিতে পারি। না, আমাকে অন্য একটা পিস এনে দেখান, মানে একটু কম ফ্যাট। রিবাই স্টেকটা ঠিক আছে না? হ্যাঁ, মাঝখানে আইকিউ হচ্ছে হালকা পরিমাণে ফ্যাট, আর দুইটাতে কমাই নিয়ে আসেন ফ্যাট। ঠিক আছে। আপনার মিটটা কনফার্ম করুন, ঠিক আছে? সারলয়েন স্টেক, রিবাই স্টেক। আচ্ছা, এটা তো আগেরটার থেকে ফ্যাট কম, রাইট? সাইডে ফ্যাটের পরিমাণটা অনেকটা কম। আচ্ছা, এই ফ্যাটের জন্য স্টেকটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এটাই ঠিক আছে, হ্যাঁ ফ্যাট কম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো আপনারা যদি চান, আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছা মতো মিটটা চুজ করে নিতে পারেন, ডিপেন্ডিং অন দি অ্যামাউন্ট অফ ফ্যাট দ্যাট ইউ লাইক টু ইট। কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে মিটে কিন্তু যে মিটটা আপনি চুজ করবেন সেটাতে যত বেশি ফ্যাট থাকবে এটা কিন্তু তত বেশি ফ্লেভারফুল হবে। বাট আমি তো আবার ডায়েট করি, তো আমি একটু কম ফ্যাট খাই। অ্যাপেটাইজার কখন আসবে? শোনো, সব সাইজ কিন্তু আমি একা খাবো, তোমরা শুধু স্টেকটা খাবা। মানে আমি খাওয়ার পর যা থাকবে ওই স্টেকটা খালি তোমরা খাবা, কিন্তু সব সাইজ কিন্তু আমার। আমি কিন্তু আমার মতো করে অর্ডার দিচ্ছি সব সাইজ, সব সাইড আমার। লুকস ডেলিশিয়াস। আর এখান থেকে বিবিকিউ সসের একটা স্ট্রং স্মেল আসতেছে। আচ্ছা, সো এখন এটা আমি খাবো। খাওয়ার আগে একটু দেখি যে এখানে কি কি আছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে পটেটো ওয়েজেস, চিকেন সসেজ অ্যান্ড মাশরুম। এটাকে বেসিক্যালি তারা বিবিকিউ সস দিয়ে ম্যারিনেট করেছে, তারপর এটার উপরে চিজ সস দিয়ে এটা সার্ভ করা হয়েছে। ওকে, সো একটু টেস্ট করে দেখি, সবগুলো একসাথেই নেই। Oh my god, this is so good, amazing. এখানে তারা চিকেন কিউবও ইউজ করছে, এক্সট্রিমলি চিজি। বিবিকিউ সসের একটা অ্যামেজিং ফ্লেভার আসতেছে। পটেটো ওয়েজেসগুলো ভেরি ক্রিস্পি। সো
overall the combination of cheese, sauce and crispy wedges and all of the chicken made it taste incredible. Too good, man. Out of the world একটা appetizer. মানে আমি ভালো করে সেটা অর্ডার দিছি, একদম out of the world appetizer. So the spare ribs has arrived. এই spare ribটার weight হচ্ছে 800 গ্রাম প্লাস, and এই spare ribsটাকে কিন্তু তারা স্লোলি কুক করে। ইউজুয়ালি 4 ঘন্টা সময় লাগে এই spare ribsটাকে কুক করার জন্য। এটাকে BBQ সস প্লাস আরও কিছু তাদের সিক্রেট সস আছে যেগুলোকে দিয়ে এটাকে ম্যারিনেট করা হয় অ্যান্ড দেন স্লোলি কুক করা হয়। সো এখন এটা আমি ট্রাই করব। সো বাই দ্য ওয়ে এই স্পেয়ার রিবসে কিন্তু আলাদা করে ডাননেস চুজ করার কিছু নেই। একটু খেয়ে দেখি। যেহেতু এই মিটটাকে তারা বিবিকিউ সস দিয়ে ম্যারিনেট করে তারপরে স্লো কুক করে প্রায় 4 ঘন্টার মতো, এর জন্য কিন্তু বিবিকিউ সসের ফ্লেভারটা অনেক বেশি প্রমিনেন্ট। আর তাছাড়া দিস স্টেক ইজ অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ মিট অ্যান্ড ফ্যাট, আর দিস ইজ ভেরি সফট, ভেরি জুসি, ভেরি টেন্ডার অ্যাজ ওয়েল। আর এতটাই সফট যে মানে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে পুরো মাংসটা গলে গেল, এরকম একটা সিচুয়েশন। আর তারা সবসময় সাজেস্ট করে এটার সাথে বিবিকিউ সসটা নিতে, মানে বিবিকিউ সসের সাথে স্পেয়ার রিবসের কম্বিনেশনটা ইজ ভেরি গুড। সো আমি এই জন্য বিবিকিউ সসটা দিয়ে আলাদা করে একটু ট্রাই করবো। সো এটা হচ্ছে বিবিকিউ সস। বিবিকিউ সস দিয়ে আসলে কিন্তু খেতে অনেক মজা, ভেরি গুড। সাথে আমি দুটো সাইডস দিয়েছি, ম্যাশ পটেটো আর একটা রাইস। Mashed potato is good. So this is the rib steak that I had ordered. A rib steak tar weight হচ্ছে 300 gram plus. So এখন আমি এটা ট্রাই আউট করে দেখব কেমন। So as you can see that ভিতরে the color is totally pink. Usually medium যে স্টেক গুলো থাকে ওগুলোর কালার পিঙ্ক হয়, and এটা কালার পিঙ্ক। সো এখন খেয়ে দেখি টেস্ট কেমন। Very very juicy, very juicy. হালকা থেকে একটু বেশি চিউই সিন্স এটা মিডিয়াম, very soft and tender and loaded with flavors. It's very good. আচ্ছা, এটার সাথে আমি দুটো সস অর্ডার দিয়েছিলাম, চিজ সস আর গ্লেজ পেপার। সো আমি একটু এই সসগুলো দিয়ে ট্রাই করে দেখবো কেমন। চিজ সস লুকস ভেরি ইয়ামি। অনেক মজা, ডেফিনেটলি অর্ডার দিই, ভেরি গুড। এখন আমি একটু গ্লেজ পেপারটা দিয়ে ট্রাই করি। এখানে ব্ল্যাক পেপারের একটা ভালো ফ্লেভার আছে, বাট সিন্স আমার চিজ লাভার সো ডেফিনেটলি চুজ দিস সস। ওকে, সো সারলয়েন স্টেকটা চলে এসেছে। সারলয়েন স্টেকের সাথে আমি চিজ, মাশরুম আর একটা রাইস অর্ডার দিয়েছি। এটার সাথে আমি একটা ডিফারেন্ট সস অর্ডার দিয়েছি, এটা হচ্ছে হল্যান্ডাইজ সস। এটা হচ্ছে বেসিকলি বাটার আর এগ ইয়োক দিয়ে করা। সো এনিওয়েজ আমি আগে আমার সারলয়েন স্টেকটা ট্রাই করি। বাই দ্য ওয়ে এটার ডাননেস হচ্ছে মিডিয়াম রেয়ার। ইউজুয়ালি মিডিয়াম রেয়ার যে স্টেকগুলো থাকে এটার ভিতরে কালারটা একটু পিঙ্কিশ রেড হয়। সো দেখি এটার ভিতরে কালারটা, যে এটা কালারটা হচ্ছে একটু রেডিশ পিঙ্ক। মিডিয়ামের কালারটা যেমন অনেক বেশি পিঙ্কিশ ছিল, মিডিয়াম রেয়ারটা একটু রেডিশ পিঙ্ক হয়। সিন্স এটার ডাননেস ইজ মিডিয়াম রেয়ার, সো এটা টেক্সচারটা অনেক স্মুথ। এখন টেস্ট করে দেখি। Taste is very flavorful, extremely juicy, tastes delicious, very good taste of it. আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু এটা মিডিয়াম রেয়ার, সো এটা একটু স্লাইটলি চিউই, মানে মিডিয়ামের থেকে আরেকটু কম চিউই হয়,
বাট ময়েশ্চার আবার মিডিয়াম থেকে একটু কম, ময়েশ্চার আবার মিডিয়াম একটু বেশি থাকে। আর এটার ফ্যাটটা থাকে হচ্ছে সাইডে, সারলয়েনের ফ্যাটটা পাশে থাকে বেসিক্যালি। সো অল ইন অল ইটস ভেরি গুড, আই লাইক ইট। This is a very unique sauce. আমি এটা লাইফে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, বাট ইটস অ্যামেজিং। আমার কাছে লিটারালি মনে হচ্ছে আমি লিটারালি পুরো বাটার খাচ্ছি। ইটস দ্যাট গুড, ইটস ভেরি স্মুথ, অ্যামেজিং সস। সাথে রাইসটা একটু ট্রাই করে দেখি। এই রাইসে তারা আবার সসেজ ইউজ করেছে। রাইসটা অনেক ফ্রেশ, অনেক ঝরঝরা, অনেক ফ্লেভারফুল আছে। ভালো, রাইসটা খুব ভালো লাগছে। আজকে স্টেক আউটে স্টেক খাওয়ার পর আমার কাছে মনে হলো যে আমি পুরো টেক্সাস স্টাইলে স্টেক খেয়েছি। আর মোরওভার তাদের এনভায়রনমেন্টটাও খুব কোজি ছিল, আর তাদের সার্ভিস এক্সেলেন্ট ছিল। মোরওভার তাদের ক্রাউড দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে দে আর কোয়াইট পপুলার। So that's it for today. Thank you so much for watching this video. অন্য আরেকদিন নতুন কোনো একটা রেস্টুরেন্টে দেখা হবে। Till then, take care and stay safe. This is Nusrat Islam from Sultan Biri signing out from Steak Out.